শান্তা শিকদারের লেখা বন্ধ খামের মাঝে। খোকা, খুব অবাক হলি না রে? আসলে এটা এমন এক কথা যা তোকে ফোনে বলতে পারি না, আবার ডেকে পাঠিয়ে সামনে বসিয়েও বলতে পারবো না। তাই বহুদিন বাদে তোর বাবার পেনটা, যেটা খুব যত্ন করে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে লিখলাম এই চিঠি। আসলে কি জানিস তো বাবা, আমি বড় হতভাগী মেয়ে রে। জন্মের সময় মাকে খেয়েছি, বাবা তাই বলতো। তাই আর 5 দাদা দিদির মতো বাবার কাছ থেকে কোনো ভালোবাসা জোটেনি আমার কপালে। আমাকে কেমন যেন দূর দূর করে রাখতেন তিনি। আমিও ভয় পেতাম সেই মানুষটিকে। তারপর একদিন তোর বাবার হাতে তুলে দিয়ে দায়মুক্ত হলেন আমার বাবা। খোঁজও নেননি কেমন আছি আমি, কি করছি। মিথ্যে বলবো না, আমিও যে তার খুব খোঁজ নিয়েছি এমনও নয়। তবে দাদা দিদিরা আমার বড় ভালোবাসত। বাবার অবহেলা বড়দা আর বড়দি মুছিয়ে দেওয়ার চেষ্টা করতো সব সময়। আজ সবাই চলে গেছে, শুধু আমার ফুলদিটা আজও আমাকে মনে রেখেছে। মাঝে মাঝে তোর দেওয়া এই মোবাইলে ফোন ফোন আসে, ওর ফোন নাতনি ধরিয়ে দেয় ওর। ফুলদির ভাগ্য দেখে খুব হিংসে হয় রে খোকা। ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভরা সংসার। পয়সা ছড়াছড়ি নেই, কিন্তু ভালোবাসা আছে, মনের টান আছে। আগের বছর ফুলদির জন্মদিনে ওরা আমায় নিয়ে গিয়েছিল, খুব আনন্দ পেয়েছিলাম। তোকে বলা হয়নি কথাটা। যাবো সব কথা, যেটা বলছিলাম আমার কথা। বাবা তো দিয়ে দিল মেয়ে তোর বাবার হাতে, কিন্তু আমার চোখে মানুষটি কেমন ছিল জানাই আজ তোকে। সে ছিল আমার থেকে অনেক দূরের এক ভিন্ন জগতের মানুষ। নিজের লেখা, অফিস, পাড়ার মানুষজনের সমস্যা, এটাই ছিল তার জগৎ। এর বাইরে কিচ্ছু জানতো না সে। আমি যে একটা মেয়ে তার দিকেই চেয়ে বসে আছি, সে কথা ভাবার সময় ছিল না তার। তবে আমার অবহেলা অসম্মান করেননি কোনোদিন। তারপর এলো সেই দিন যেদিন আমার কোলে এলি তুই। সব দুঃখ ভুলে গেলাম এক নিমেষে। তোর কান্না, তোর হাসি, তোর টলমলো পায়ে হাঁটা, সব কিছুই যেন শুধু আমার, আমার একার, তোর বাবারও নয়। একটু একটু করে বড় হলি, তুল তুলে পা দুটোতে জুতো পরলি, আমার কোল থেকে মাটি, তারপর রাস্তায় হাঁটলি, স্কুল কলেজ পাশ করে মস্ত বিজ্ঞান হলি, এত বড় চাকরি পেলি। তোর গর্বে বুক আমার ভরে ভরে উঠল। এমনকি তোর বাবাও দেখতাম তোকে সমীহ করতো, তোর সাফল্যে ভাগ বসাতো। একদিন দুম করে তিনিও চলে গেলেন। আজ তোকে মিথ্যে বলবো না খোকা, মানুষটা চলে যেতে আমি আমি যে খুব দুঃখ পেয়েছি তেমনটা নয়। আসলে সে আর আমি ছিলাম শুধু স্বামী স্ত্রী, এর বেশি কিছু নয়। তবে কি জানিস, আমি তাকে শ্রদ্ধা করতাম, তার কথা মেনে চলতাম। কখনো মনে হয়নি সেটা অন্যায়, সেটা আমার নারী সত্তার অপমান। তাই তার চলে যাওয়া আমায় একটু একা করে দিয়েছিল। যাবো সব কথা। এরপর তুই ঘরে আনলি পামেলাকে। পুরনো ভাগের বাড়ি ছেড়ে উঠলাম 2 কামরার ফ্ল্যাটে, 14 তলায়। আমার বড় ভয় করতো রে, পড়লে তো বাঁচবো না। তো ছেলেটা যা দুষ্টু, খুব ভয় পেতাম আমি। পামেলা বিরক্ত হতো, বুঝতাম, কিন্তু কি করবো, মন যে বড় অবুঝ। টুবাই, তোর ছেলেটা যত বড় হতে থাকলো, পামেলার মুখে চিন্তার রেখাগুলো তত বাড়তে শুরু করলো। বুঝতে পারলাম দুটো ঘরে আর কুলোচ্ছে না। একদিন লজ্জার মাথা খেয়ে বললিও সে কথা। বললাম, বৌমা তো ঠিক বলেছে, আমি বরং পুরনো বাড়িতে আমাদের ভাগটাতে গিয়ে থাকি। কিন্তু তুই আমাকে চমকে দিয়ে জানালি আমাদের ভাগটা তুই তপু, তোর কাকার ছেলেকে বিক্রি করেছিস। কিভাবে আমাকে না জানি তুই কাজ করলি তা আমি জানতে চাইনি, চাইও না, কারণ তখনও যে আমি জানতাম তুই আমার। এরপর ঘুরে ফিরে তুই ঘরের কথা বলতে শুরু করলি। বাধ্য হয়ে বললাম, কি করবি খোকা বল, তোর বাবার পেনশনের টাকাগুলো তো জমেছে, তা দিয়ে দেখ না আরো বড় একটা ফ্ল্যাট হয় কিনা। তোর আগেই পামেলা মিষ্টি এসে বললো, তোমার মা জানেন না একটা ফ্ল্যাটের দাম কত হতে পারে। মা, আপনার ওই টাকায় দেশ খায় 1 কাঠা জমি মিলবে বড় জোর। তুই বললি, জানো মা, এখন না বুড়ো মানুষদের জন্য একসাথে থাকবার অনেক ব্যবস্থা হয়েছে, সেখানে আরামের সব কিছু আছে, শুধু কিছু টাকা লাগবে। সে নয় আমি ব্যবস্থা করব। তারপর ধীরে সুস্থে একটা বড় বাড়ি দেখে আমরা সবাই বুঝলাম
তোরা আমাকে সরাতে চাস। আর আজকাল তো এসব আকছার হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, টিভি সিরিয়াল সিনেমা সব জায়গাতেই হচ্ছে। মাথা নাড়লাম, বললাম ঠিক আছে বাবা, তুই যা ভালো বুঝিস তাই কর। সেই থেকে আমি আছি এই নিরালাতে। না রে, ভালোই আছি। এখানে এসে জানলাম পৃথিবীটা কত কঠিন, কত হৃদয়হীন হয়ে যাচ্ছে আমাদের মতো বুড়ো মানুষগুলোর কাছে। আর এই প্রথম অনুভব করলাম তোর বাবার অভাব। সে থাকলে অন্তত নিজের ঘর থেকে আমায় কেউ সরাতে পারতো না নিশ্চয়ই, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু খোকা, তুই এটা কি করলি? নিজের সুখের কথা ভেবে মাকে তো ছাড়লি, তারপরে পামেলাকে। মাত্র 3 বছরের মধ্যে তোদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেল যে দুজনে একসঙ্গে চলতেও পারছিস না। শুনলাম ছেলেটাকেও আমার মতো নির্বাসনে পাঠিয়েছিস, কি নাকি বোর্ডিংয়ে। এ কেমন সংসার রে খোকা, যার জন্য সব ত্যাগ করতে হয়? সংসার মানে তো একটা বন্ধন, একটা আবেগ, ভালোবাসা। কি জানি, আমরা হয়তো ভুল, তবে একটা কথা মানি, ভাঙন যদি আটকাতে না পারিস খোকা, তবে সে প্রতিনিয়ত ভাঙবেই। আর একটু পরে ভোর হবে, তুই আমায় নিতে আসবি। তোর ফ্ল্যাট এখন ফাঁকা, পামেলা নেই, টুবাই নেই, মাকে বোধহয় মনে পড়েছে। না রে, পড়বেই তো, মা ছাড়া এত আপনার কি আছে বল। কিন্তু যে কথাটা মুখে বলতে পারবো না বলে এত কথা লিখলাম তোকে এই বন্ধ খামের ভেতর, সেটা একবার বলি। আমি তোর সঙ্গে যাবো না রে খোকা। এখানে আমি আমার মতো অনেক বন্ধু পেয়েছি, তাদের মাঝে নিজের মতো করে বাঁচার পথ পেয়েছি। আর নতুন করে সংসার খেলা খেলতে চাই না বাবা। চিঠির সঙ্গে নিয়ে চেকটা তোর বাবার পেনশনে জমা টাকা তুই তো এতদিন খরচ করতে দিসনি। আর শোন, এরপর এখানকার খরচ তোর বাবার পেনশনের টাকাতে আমি করবো। তুই এদেরকে কোনো টাকা পয়সা দিবি না বাবা। যদি পারিস পামেলাকে ফিরিয়ে আন ঘরে, ছেলেটাকেও নিজেদের কাছে নিয়ে আয়। পারলে একটা বড় ফ্ল্যাট কিনিস, যাতে ভবিষ্যতে তোদের অন্তত কোনো সমস্যা না হয়। রাগ করলি বাবা? আমার কাছে আসবি তো? আসিস রে। তুই আমার না থাকলেও আমি যে তোর, শুধুই তোর মা, ইতি মা।